হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিয়াপসাম। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তো চলো, আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে ফেলো প্লিজ। তোমাদের দেখাবো লটিয়া মাছ ঝুড়ো ঝুড়ো করে কীভাবে রান্না করবে। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সঙ্গে বেগুন কেটে নিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি আমি লটিয়া মাছগুলো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি গরম তেলেতে দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি লটিয়া মাছ ভাজতে গেলে অনেকটা পরিমাণ জল বার হয়। তো তারপর আমার ভাজা হয়ে গেছে, আমি গরম তেলে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। তার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। তো এই আলু বেগুনটা এখন পেঁয়াজটা দেবো না, এটা ভাজা ভাজা একটু হালকা হোক, তারপর আমি পেঁয়াজটা দেবো। তো দেখো আমার হালকা হালকা মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো এবার পরিমাণ মতো আমি এতে একটু নুন দিয়ে দেব। দেখো আমি নুন দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো সব দিয়ে দেব। তো এবার পেঁয়াজগুলো আমি দেখো সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব একসঙ্গে, একটু নেড়ে চেড়ে নিয়ে। তো দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এবার পরিমাণ মতো এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটা। এবার আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমি একটু কষিয়ে নেব। দেখো ভালো করে এটা কষা হয়ে যাচ্ছে। এরপরই আমি এবার পরিমাণ মতো আদা বাটা দেব। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে। দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এতে সামান্য পরিমাণ একটু জল দেবো যাতে এই আলুগুলো সেদ্ধ হয়। আমার অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে, তবুও এটা ভালো করে যাতে কষে যায় বা তেল ছাড়ে, তার জন্য আমি একটুখানি জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো কি সুন্দর পাশে তেল ছেড়েছে, কি সুন্দর। তো এবার মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এটা দিয়ে দিলাম। এবার দেখো আমি কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেবো নেড়ে চেড়ে নিয়ে। তেল ছাড়বে কি সুন্দর। দেখো দেখো পাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, মনে রাখবে লাস্টে একটু গরম মশলাও কিন্তু ছড়িয়ে দেবে। তো চলো টাটা।